অর্থ এইখানে করতে পারতাম না। 1 সাল থেকে 2005 সাল 6 সাল পর্যন্ত সরকার ছিল, তো আমাদের দুজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে। একটা মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ডালমিয়া কোম্পানির একটা প্রজেক্ট ছিল 20,000 কোটি টাকা। আমাকে তৎকালীন মেজর বাসায় এসে আমাকে প্রস্তাব দেয় যে বাজেট এটা পাস করে দিলেই আমি আপনাকে 2% টাকা দিব। এরপরে বললো শেষ করলো 1% ইত্যাদি। তাই বললো আপনি তো আমার বাসায় মেহমান আসছে, মেহমান না আসলে আমি আপনাকে বলবো কি ঘর থেকে বই করে দিতাম, তারপরে আপনারা খেয়ে দেন, আপনি আমাকে দিতে পাবেন না। আমি না খেয়ে থাকবো, কিন্তু দুর্নীতির সাথে আগেও ছিলাম, এখন থাকবো না, কারণ মানুষের মৃত্যু হবেই, আজও কালকে হবেই। আপনি যতই অর্থবিত্ত সম্পদ হন না কেন, একটাও নিয়ে যেতে পারবেন না কবরে। আপনি কি নিয়ে যাবেন আপনি নিজেও জানেন না, আপনাকে কি কাপড় পরানো তাও আপনি জানবেন না। কেন আমরা একই কাজগুলো করবো? কারণ যদি আমরা বিশ্বাস করি, সব ধর্মেরই বিশ্বাস করে পুনরুত্থান আছে, আমরা বলি যাই হাসন নাসর আছে, অন্যান্য বলে পুনরুত্থান আছে ইত্যাদি আছে, কেউ অস্বীকার কেউ করে না, দিনেরটা খরচ চাই। এই জন্য আমি এটা মেনটেন করি। এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে আমি, আমার পক্ষ থেকে আপনাদের এই কাজ করতে গিয়ে যে সহযোগিতা লাগবে করার সাথে সাথে আমি এখান থেকে ব্যক্তিগতভাবে 1টি পয়সার বেনিফিট নেব না ইনশাআল্লাহ। এবং এই জন্য আমি আশা করবো যে আপনারাও এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন। সম্মানিত অবস্থানবৃন্দ, আপনারা বাংলাদেশের সরকারের আপনারা কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ জনগণের কর্মকর্তা কর্মচারী, আর আমি জনপ্রতিনিধি একজন রাজনৈতিক নেতা, যাকে আমরা এমপি বলি। এই দুইটা সমন্বয় ছাড়া কিন্তু উন্নয়ন কোনো সম্ভব হয় না, যে কোনো কাজ অগ্রগতি করা সম্ভব হয় না। এই জন্য পলিটিক্যাল গভর্নমেন্ট লাগে, অন্যান্য গভর্নমেন্ট আছে তো দেশটা কি করে চালাইতে পারে না। এই জন্য এখানে আপনারা ছাড়া যেমন আমি চলতে পারবো না, আমি ছাড়া আপনাদের চলা হয়তো সম্ভব হবে না, যেহেতু এখন জনপ্রতি করা হয়েছে। এই ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা বলতে পারেন, আমি তার প্রতিকার করব, কিন্তু আমি এর কথা শুনতে চাই না যে আপনার লোকেরা আমাকে কাজ করতে বাধা দিচ্ছে, টেন্ডার করতে বাধা দিচ্ছে, অমুক করতে বাধা দিচ্ছে। সম্পূর্ণভাবে আমি এমপি থাকি আর না থাকি, যতদিনে দায়িত্বে থাকবো আমি এটা করতে দেব না, সে আমার দলের কর্মী যে হোক না কেন। এই ব্যাপারে আপনি নিশ্চয়তা পেতে পারেন। এই জন্য আপনারাও কোনো অবৈধ কাজ জড়িত থাকবেন না, অবৈধ কাজ করবেন না, তাহলে আমরা সুন্দরভাবে আমাদের উপজেলাকে গঠন করতে পারবো ইনশাল্লাহ। জনগণ আমাদের কাছে কি চায়? জনগণ তো আমাদের কাছে বাড়তি টাকা গাড়ি বাড়ি চায় না, তারা সেবা চায়, তারা ভালো থাকতে চায়, তারা ভালো আচরণটা চায়। এই জন্য আমরা সবাই সচেতন থাকবো। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি আশা করব আপনাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে যে কাজটা আপনি করে দিতে পারবেন না, এটাই আপনি সুন্দর কথা বলার মাধ্যমে যে ভুক্তভোগী তাকে আপনি খুশি করতে পারেন। আবার যেটা পারবেন সেটা কোনো খারাপ ব্যবহারের মাধ্যমে খুশি করতে পারলেন না, কিন্তু কাজটা করলেন। এই দুইটা আমার জন্য সম্পূর্ণ হয়। আমরা পারি আর না পারি, সরকারের বরাদ্দ থাকেন না থাক, লোকের আবদার করবেই, অনেক কিছু বলবেই, সেখানে যারা অত্যন্ত সুন্দর ব্যবহারের মাধ্যমে সেই কাজটি করতে পারে। দ্বিতীয়ত আমি যে বলতে চাই, আমাদের স্বচ্ছতা থাকা দরকার। আমরা জামাত ইসলামী পক্ষ থেকে আমরা আজকে যে শেষ 68 জন এমপি নির্বাচিত হয়েছি, আমরা কিন্তু অলরেডি বলে দিচ্ছি নির্বাচন আগেই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, এবং এমপিদের রোড যে বরাদ্দ দেওয়া সেটা আমরা নেব না। এটা কোনো দেশে নেই, বাংলাদেশ ছাড়া কোনো দেশে নেই। বিশ্বাসটা চালু করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মী এমপি দিকে মানে পারিতোষিক অথবা ঘুষ বলতে বান দেওয়ার জন্য। আমরা বলছি আমরা সম্পূর্ণ মুক্ত হবে, আমরা অধিকার না। আমি যে জনগণের ভোটের নির্বাচিত এমপি হলাম, আমি তাদের প্রত্যেকে পড়ন দিতে পারবো, প্রত্যেক গাড়ি দিতে পারবো? আমি সুযোগ দেবো কেন? এই সুযোগ সরকার যা দেবে আমি সেটি নেবো, বাকি সুযোগ নেবো না, এটা বলেছি। এর অর্থ মিন করে এই জন্য যে আমরা সরকারি সুযোগ সুবিধা কোনোটাই বাড়তি নেব না, সরকারকে নির্ধারিত সুযোগ সুবিধা নেব। তবে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছ থেকে সরকারের যে সমস্ত সুযোগ বরাদ্দ আসে সেটা এমপির মাধ্যমে অথবা আপনাদের মাধ্যমে যেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া উচিত, আপনারা 100% চেষ্টা করবেন জনগণের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য। এই স্বচ্ছতা আমি আপনাদের কাছে দাবি করব। এখানে ওসি সাহেব আছেন, আমাদের দেশে তো সবচেয়ে বেশি সমস্যা থানাগুলোতে হয়, উপজেলা থানাগুলোতে হয়, তাদেরও অনেক অভিযোগ থাকে, আবার জনগণ তাদের কিন্তু অভিযোগ থাকে, দ্বিপক্ষ অভিযোগ থাকবেই। কারণ যে অপরাধ করে সেই স্বীকার করতে চায় না, অপরাধ করেছি।
আবার অনেক সময় দেখা যায় অপরাধী পার হয়ে যায়, অথচ অপরাধ করেন সেও ধরা পড়ে যায়। এ ব্যাপারে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো, আমার এই এলাকায় যেন এইরকম কোনো কাজ না হয়। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার কেউ হোক আমি চাই না। আমি আগে বলেছি, এখন বলছি, সবচেয়ে বড় উদাহরণ আমি ফাঁসির আসামি, যাদের সাক্ষীর কারণে আমার ফাঁসির হুকুম বহাল ছিল সুপ্রিম কোর্টে, তারা অনেকে জীবিত আছে। আমাকে বলেছেন অনেকে বের হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদের শাস্তি হবে। আমার জন্য আমি ক্ষমা করে দিয়েছি, তাদের ক্ষমা আল্লাহ করবেন, আল্লাহ না করেন আল্লাহর কাছে বিচার হবে। আমি রাজনৈতিক কারণে আমি তাদের বিরুদ্ধে মামলা করবো না। তো যে মৃত্যুর হাত থেকে বেঁচে আসার লোকটা এরকম মামলা করে না, আমার বুঝেই নেবেন যে আমি কোনো রাজনৈতিক কারণে অপরাধী হলে আমার কোনো বক্তব্য নেই, সে আমার দলের হোক আর যে দলের হোক, অপরাধী ব্যাপারে কোনো ক্ষমা নেই। কিন্তু অপরাধী না, অমুক দল করে সমুক দল করে তাকে হয়রানি করতে হবে, আমি অনুরোধ করবো এই কাজটা যেন আপনারা বন্ধ রাখবেন, করবেন না, অভিযোগ আমার কাছে না আসে। এটা আমাদের জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমাকে এই আশা নিয়ে কিন্তু আমাকে ভোট দিয়েছে, তারা অনেকের মধ্যে এই কথা বলে যে আমাদেরকে হয়রানি করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, ইত্যাদি করা হয়। আমি মনে করি সব কথা একটা সত্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে যায়। এই ব্যাপারে আমি অনুরোধ করবো যারা এই ক্ষেত্রে দায়িত্বে আছেন, আমাদের তার এই ব্যাপারে সবচেয়ে একটা স্বচ্ছতা আমি দাবি করব, এবং আমার দলের পক্ষ থেকে অবৈধ কোনো সুপারিশ যাবে না। অতি সাহেব মনে করেন সরাসরি বললাম আমার পিএস এবং আমার মোবাইলে আলাপ করতে পারেন, আমি তার সমাধান করে দেব ইনশাআল্লাহ। আমাদের এলাকায় অনেক সময় অনেক অনৈতিক কাজ হচ্ছে, বিশেষ করে মাদক আমাদের যুবক সমাজকে একদম নষ্ট করে ফেলতেছে। আমরা এই যুব শক্তি তো আসল দেশের শক্তি, তারা যে নির্জীব হয়, দেশ মাথা তুলে চাইতে পারে না। এটা বন্ধ করার অনেক পথ আছে। আমরা যদি সিনসিয়ার হই, এই কাজে যারা দায়িত্বশীল আছেন, যারা অফিসার আছেন, তারা যদি সিনসিয়ার হয়, আমরা সহযোগিতা করবো। যদি কোনো সময় কোনো জায়গায় লোক লাগে, আমাদের রাজনৈতিক সহযোগিতা লাগে, জনবল সহযোগিতা লাগে, আমরা 100 করতে রাজি আছি। কিন্তু আপনারা 100 চেষ্টা করবেন মাদক মুক্ত আমাদের উপজেলা করার জন্য। আমি তারাগঞ্জ বিজ্ঞানী বলবো, সেখানেও বলবো ইনশাল্লাহ অবশ্যই আমরা মাদক মুক্ত করার চেষ্টা করবেন, যাতে করে আপনার আমার ছেলেরা, আপনি আজকে যে ছেলেকে মাদকের সুযোগ করে দিচ্ছেন, আপনার অজান্তে কিন্তু আপনি এই ছেলেই কাজটা করতে পারে। এই কাজটা করার পর তার যে ক্যারেক্টার নষ্ট হবে, তার স্বাস্থ্য নষ্ট হবে, তার টাকা নষ্ট হবে, সেটা কিন্তু অন্যকে করার মধ্যে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার যে সন্তান এই জিনিসটা গ্রহণ করে, যেরকম কষ্ট পাবেন অন্যেও গ্রহণ করে সেরকম কষ্ট হওয়া উচিত আমাদের। অন্যের কষ্টেই নিজের ভাগী হলেই আমরা সবাই সম্মিলিত হয়ে এই কাজটা করলে আমরা 100 না পারলেও, সম্পূর্ণ না পারলেও, আমরা অনেক দূর মাদক নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার দলের লোকদের, আমার জনগণকে একজন লোক মাদক গ্রহণ করে না। বিশেষ করে জামাত ইসলামীর লোকরা শুধু মাদক না, আমার দলের সিগারেট তৈরি খায় এরকম লোক আমি খুব কম পেয়েছি। অর্থাৎ সাধারণ গ্রামের লোক যারা সমর্থন করে ভোট দিয়েছে, তাদের তো আলাদা কথা, কিন্তু জামাত করতে যাদেরকে বোঝায় এই কাজ করি না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা এই ব্যাপারে সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করবো, কোথায় যা করতে হয় আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এখানে কেউ আছেন, ওনাদের তো অনেক কাজ হয়, ওনাদের ব্যাপারেও কিন্তু অনেক কথা ভালো থাকে আবার খারাপও থাকে। ভালো করে ভালো হয়ে যায়, আবার একটু ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমি ওনাকে অনুরোধ করবো যে আপনি এখানে নিরপেক্ষতা বজায় রাখবেন, কে কোন দল করে আপনি সেটা দেখবেন না, আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন এবং স্বচ্ছতার সাথে কাজ করবেন। আপনি 2টা পুরস্কার পাবেন, আপনি জনগণের মহব্বত ভালোবাসা পাবেন, আপনার প্রভুর কাছেও ভালোবাসা পাবেন, আপনি আমাদের কাছেও জবাব দিতে বাঁচতে পারবেন। দুনিয়ার কাজে তো তাকে জবাবদিহি করতে হবে, দুনিয়া ভালো কাজ জবাবদিহি করতে হবে আর ভালো কাজ জবাবদিহি করতে হবে। এই জন্য এই চিন্তার দিক খেয়াল থাকে আমাদের, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সুন্দর বাদুগঞ্জকে আমরা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এই বাদুগঞ্জ এক সময় ছিল চোর ডাকাতের আশ্রয়। আমি যখন ছোটবেলায় থাকতাম, এরা পলিটিক্যাল রাজনীতি নেতাই করতো, আরেকজনকে হায়ার করার জন্য চোর নিয়োগ করে তার কাছে চুরি করতো, আবার পর টাকা দিয়ে পাওয়া যেত। এটা অনেক চলে গেছে। আমি মনে করি এটা যেন আমাদের সামনে না থাকে, অভিযোগ করতে না পারে। ট্রাফিক এখানে খুব সমস্যা দেখতেছি আমরা, আমাদের খুব সুযোগ আছে আমি জানি না, কারণ এখানে ট্রাফিকের খুব সমস্যা, বিশেষ হাটের দিনে এখানে নিয়োগ করা হয় না। জি
এটা ব্যাপারে একটু প্রতিদিন আছে, আরো একটু সুযোগ করবেন। এবং যদি হাটের দিন মনে করেন আমাদের 2000 লোককে রেখে লাগবে কন্ট্রোল করার জন্য, আমিরকে বলবেন, তার কন্ট্রোল করবেন ইনশাল্লাহ। আমাদের যুবককে দিয়ে দেবে যাতে রাস্তাঘাট ঠিক করতে পারে। যেহেতু এখানে আমাদের বাইপাস রোড নাই, আমি ইলেকশনের সময় বলেছি আমি চেষ্টা করবো বাইপাস করার জন্য, যেহেতু শপথ নিলাম। আমি আমার 5 বছরে আমি 100 বার চেষ্টা করবো ইনশাল্লাহ একটা বাইপাস যাতে করা যায়, যাতে এখানকার যানজটটা দূর হতে পারে ইনশাল্লাহ। এখানে খেলাধুলা মাত্র নাই আমাদের, আপনারা দেখবেন কোন জায়গায় একটা সরকারি জায়গা আছে যেখানে আমরা ছোট মিনি স্টেডিয়াম করতে পারি। আমি ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলাপ করবো ইনশাল্লাহ, যাতে করে এখানে যুবকদের খেলায়, যুবকদেরকে যে এনগেজ করতে হয়, খেলাধুলা রাখতে হবে। খেলাধুলা করলে মাদক থেকে তারা অনেক দূরে থাকবে, অনেক খারাপ কাজ থেকে দূরে থাকবে, মোবাইল আসক্তি হয়ে থেকে দূরে থাকবে। এই তো জানি আমি অনুরোধ করবো, আমি জানা নেই কোন সরকারি বরাদ্দ এরকম থাকে যেখানে আমরা একটা ছোট মিনি কি বলে স্টেডিয়াম করতে পারি। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর পরিশেষে আবার দেখা হবে ইনশাআল্লাহ, অনেক কথা বলবো। আমি প্রথম যেহেতু পরিচিত হলাম, আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের সহযোগিতা করি ইনশাআল্লাহ। যেহেতু আমি কেন্দ্রীয় নেতা, বাইরে অনেক কাজ থাকে, হয়তো খুব ঘন ঘন আসতে পারবো না, তারপরেও আপনাদের অফিসের কাজে যেটা আমার লাগবে আপনারা বলবেন, আমি কষ্ট করে নিলাম, বাইরে আসলাম, বাইরে এবার চলে গেলাম, যাতে কাজে কোনো হ্যাম্পার ক্ষতি না হয়। শেষ কথা বলতে চাই, আমাদের দেশের রাজনৈতিক প্রভাবটা বেশি হয়, এজন্য অবৈধ রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেন নির্দিষ্টকৃত বরাদ্দের কোনো সমস্যা না হয়, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব। এমপি হিসাবে যে বরাদ্দ আমার, তার বাইরে অন্য কাউকে বরাদ্দ কোথাও দিতে পারবেন না, আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবো না। এটা আপনার কাছে অবৈধ হবে, এটা ঠিক হবে না। জোর জবরদস্তি করবেন, জোর জবরদস্তির দিন শেষ হয়ে গেছে, সবারই শক্তি আছে, আমরা আসলে কম পেতে পারি, কিন্তু আমাদের তথ্য আমরা সরকার গঠন করতাম, যে কারণে হোক হয়নি আমাদের। এই জন্য আমরা এই ব্যাপারে কোনো বদল করি না, আমরা ফাঁসি হাত থেকে বেশি আসছি, আমরা মৃত্যুকে ভয় পাই না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো যে অবৈধ শক্তির কাছে মাথা নত করবেন না।